উপজেলা একটা লোক আছে, সে বলে নাকি আবুদ ভাইয়ের পিছনে তার লক্ষ লক্ষ টাকা 5 তারিখের পরে ইনভেস্ট আছে। আবুদ ভাই সে যা বলে তা। আমি বলবো আমাদের নেতার বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ, এটা মিথ্যা। নেতা যদি সত্যি উনারা নেতা, আমরা উনাদের কর্মী, যিনি এই দানের শিশুর প্রতীক নিয়ে নোয়াখালী প্রশাসনে আসবে, তাকে আমরা মনোনীত দিলে আমরা ইনশাআল্লাহ তা নির্বাচন করে তাকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা দলের নিবেদিত কর্মী, আমরা কোনো সাহফাওয়ার কার্ড আজকে এখানে যারা আছে তাদের কোনো সাহফাওয়া আছে? অতীত ছিল না, বর্তমানে ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে না। তবে দলের করে হিসেবে দলীয় একটা সম্মান ওনারা চায়। 5 তারিখের পরে অনেক লোক আমার কাছে আসছে, সে সভাপতি হইব, সে সেক্রেটারি হইব, মানে আমাকে এর সাথে বসতো, ছবি উঠাইতো, মানে আমি বা কোনো বাড়ি মোটরসাইকেলও দাঁড়া থাকতো। আমি বলছি না, এগুলো করি কোনো দায়িত্ব পাওয়া যায় না। দায়িত্ব করতে হইলে, পালন করতে হইলে তোমরা মাঠে পর্যায়ে কাজ করো। আমি আমার নেতা আবুদের কাছে বলবো, বিগত 500 দিন নাকি আপনার নামে ইফতারি দিছে, 1,25,000 টাকা খরচ করছে এক নেতা কবিরাটি বুঝলে কয়, এবং আপনার নামে বাটি ইউনিয়নে আবেদ ভাইয়ের পক্ষ থেকে এই উপহার এই 25-30টা প্যাকেট দিই, ছবি করি, সারা দেশে আপনাকে খাটো করতেছে। নেতা এসবগুলো দিলে আপনার ভোট বাঁটবো না, আপনার সম্মানও বাঁটবো না। নেতা কর্মীর পাশে আপনার থাকলে আপনার সাথে নেতা কর্মী ইনশাআল্লাহ থাকবো। রাজনীতিক নেতার সবচেয়ে বড় শালিকা শক্তি হলো নেতা কর্মীর সাথে সম্পর্ক থাকা। আমি আর বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো, যারা নেতার নাম ভাঙিয়ে এখানে আসি মডেলগিরি দেখায়, এবং আমি আরো একটা কথা শুনতেছি, কিছু লোকে কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব এগুলো বেচা কিনার মহড়া চলতেছে আমাদের ইউনিয়নে। তবে বাটিয়া ইউনিয়ন বিএনপি কমিটি, বাটিয়া ইউনিয়নে আপনারা আসি এবং নেতাকর্মীর সমর্থন নিয়ে আপনারা কমিটি দিবেন। যদি বাটিয়া ইউনিয়নে আসি কমিটি না দিয়ে যদি আপনারা ওই যে ওইখান থেকে পকেট কমিটি করে দেন, আমরা বাটিয়া ইউনিয়ন বিএনপি আমাদের আমি আর কিছু বিশেষ করে আর কোনো কথা বলবো না। নেতাদেরকে বলবো, আমরা দীর্ঘ 16 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টটি ব্যবহার করে প্রশাসন দিয়ে আমাদেরকে ঘর বাড়িতে বিতাড়িত করে আমাদেরকে বাজারে গাড়ি উঠতে দেয় নাই। আজকে আমাদেরকে একটা মিথ্যা ভাসমান লোকের কথায় আমাদেরকে আপনারা যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি আমাদের সিদ্ধান্তদের স্বাগত জানাই। তবে আপনারা পূর্ণ তদন্ত করে এটার একটা প্রতিবেদন আমি আপনাদের কাছে একজন বিএনপি কর্মী হিসেবে দাবি করি। আর কিছু বলবো না। আজকে আপনারা যারা আয়োজন করে আসলে আমি কাউকে দাবার দিই নাই, আমাদের একবার নুরুল মোল্লা আর ওই যে খোকন ভাই হাঁটা হিসাব সহ ওনারা বলছে যে আজকে বুনিয়াডে আমরা 7-8 9 লোকগুলি আমরা বসে একটু চা খামো, একটু বাজারে ঘুরি, ব্যবসার দিকে দেখা সাক্ষাৎ করুন, এটাই। তো যারা এই আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং যারা কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।